আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছি পরিমিতি অনুশীলনী 16.1। তো আজকে আমরা অনুশীলনী 16.1 এর 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বর অঙ্কে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায় তাইলে এটার ক্ষেত্রফল বেড়ে যাবে, এটা বলছে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, মেইন বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তো সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি যে ত্রিভুজটার তিনটা বাহু সমান হবে, তিনটা বাহুই সমান। ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ যেটা তিনটা বাহু সমান। তো এখানে বাহুর মান আমরা জানি না, যার কারণে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য ধরলাম যে এ। তাহলে যেহেতু এ ধরতেছি তাহলে তিনটা বাহুই সেম হবে, কারণ সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়। আচ্ছা, সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখছিলাম √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য এ হইলে এর উপর স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, তো এটা লিখতে হবে না, জাস্ট এই চিত্রটা আঁকলে হয়ে যাবে। এটাও আঁকার তেমন একটা দরকার নেই, মেইন অঙ্ক করে দিলে হয়ে যাবে। তো আমরা মেইন অঙ্ক স্টার্ট করতেছি। প্রথমে আমরা ধরবো, যেহেতু আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য জানি না, ওই জন্য বাহুর দৈর্ঘ্য ধরে নিব। তাহলে ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ। আচ্ছা, এটা মিটার যেহেতু দিছে তাহলে দৈর্ঘ্য মিটারই হবে, মিটার ধরে নিলাম এটা। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু ক্ষেত্রফল রিলেটেড কথাবার্তা বলছে যে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, এত বর্গ মিটার বেড়ে যায়। তো ক্ষেত্রফলের কথা যেহেতু উল্লেখ করছে তাইলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফলটা বের করে রাখি। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল সূত্র √3/4, এটা সূত্রের √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর উপর স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার, তাহলে এর উপর স্কয়ার হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে নর্মালি আমরা সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেললাম। এরপর আমাদের বলতেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে তাহলে এটার ক্ষেত্রফল বেড়ে যায় বলতেছে, এটার ক্ষেত্রফলটা বেড়ে যায় বলতেছে। তাহলে আমরা 2 মিটার বাড়াই, বাহুর দৈর্ঘ্য এটার সাথে 2 মিটার বাড়াই, দেখি চেঞ্জটা কি হয়। তাহলে সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজটির নতুন বাহুর দৈর্ঘ্য হবে ত্রিভুজটির নতুন বাহুর দৈর্ঘ্য হবে আগে ছিল এ, এখন 2 মিটার বাড়াতে হবে। তাহলে 2 মিটার বাড়ালে যোগ 2 প্লাস 2, তাহলে এ প্লাস 2 মিটার হবে। আগে ছিল এ, এখন আরও 2 মিটার বাড়ছে, তাহলে এ প্লাস 2 মিটার নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। তাহলে নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যেহেতু পাইছি, তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না, অর্থাৎ বাহুর জায়গায় এ প্লাস 2 হবে। এখানে আগে বাহুর জায়গায় এ ছিল, ওই জন্য এখানে এর উপর স্কয়ার হয়েছিল। এখন নতুন ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এর জায়গায় হবে এ প্লাস 2, যেহেতু এখন এটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমাদের। তো সুতরাং নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে সূত্রের √3/4
ইন্টু বাহুর উপর স্কোয়ার। এখন বাহু হচ্ছে নতুন ত্রিভুজটার বাহু হচ্ছে a+2, তাহলে a+2 এর উপর স্কোয়ার। এটা এত বর্গমিটার। তাহলে নতুন ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, অর্থাৎ ক্ষেত্রফল বাড়াইলে। তো ক্ষেত্রফল বাড়লে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায় বলতেছে, 6√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে আমরা বুঝতেছি নতুন ত্রিভুজ যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ 2 মিটার যখন বাড়াবো, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে এটা একটু বড় হয়ে যাবে না, এই ত্রিভুজটা একটু বড় হয়ে যাবে, অর্থাৎ তখন এই যে ক্ষেত্রফল একটু বেড়ে যাবে, 6√3 বেড়ে যাবে, 6√3 বেড়ে যাবে। তো তার মানে আমরা বুঝতেছি, তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু বলছে ক্ষেত্রফল বেড়ে যাবে, তো এখন বড় ক্ষেত্রফল বেড়ে যাওয়ার পরে হয়েছে এইটা, প্রথমে ছিল এইটা, নর্মাল অবস্থায় ক্ষেত্রফল ছিল এটা থেকে 6√3 বর্গমিটার বেড়ে গিয়ে 6√3 বর্গমিটার বেড়ে গিয়ে এটা হয়েছে। তো যার কারণে আমরা এটার সাথে 6√3 যোগ করলে এটা পেয়ে যাব। তার মানে এটার সাথে এটা যোগ করলে আমরা এটা পাবো। এইভাবে একভাবে করা যায়, অথবা বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে কতটুকু বেড়ে গেছে সেটা বের করা যাবে। তো প্রশ্ন মতে দিয়ে আমরা এটা থেকে এটা বিয়োগ করে এটা করতে পারবো, এটা সমান করতে পারবো। মানে বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে কতটুকু ক্ষেত্রফল বাড়ছে সেটা বের হয়ে যাবে। তো প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি কি, এটা বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল ইকুয়াল টু কতটুকু বাড়ছে ক্ষেত্রফল সেটা, বেশ। তো আমরা এখন লিখি সেটা, এটার দরকার নাই, এতটুকু পর্যন্ত লিখে ফেলার পরে এর পরের লাইনে হবে প্রশ্ন মতে দিয়ে ক্ষেত্রফল এটা বিয়োগ ক্ষেত্রফল এটা সমান কতটুকু ক্ষেত্রফল বাড়ছে সেটা। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি সবগুলা। ক্ষেত্রফল অর্থাৎ বর্ধিত ক্ষেত্রফল হচ্ছে এই জিনিসটা, আর ক্ষেত্রফল আগে ছিল হচ্ছে এইটা, এই যে এইটা। তাইলে আমরা এই বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে কতটুকু বাড়ছে সেটা বের করে ফেলতে পারবো। তো প্রশ্ন মতে বড় ক্ষেত্রফল অর্থাৎ বাড়ার পরে ক্ষেত্রফল 2 মিটার বাড়ার পরে যেটা হয়েছে সেটা বিয়োগ এই যে আগের, অর্থাৎ নর্মাল অবস্থায় ক্ষেত্রফল যেটা ছিল সেটা বিয়োগ করলে কতটুকু বাড়ছে সেটা বের হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল অবস্থায় ক্ষেত্রফলটা সমান কতটুকু ক্ষেত্রফল বাড়ছিল, 6√3 বেড়ে গেছিল। এই যে 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 6√3 বেড়ে গেছিল, যার কারণে এটা সমান হয়ে গেছে। অর্থাৎ বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে কতটুকু ক্ষেত্রফল বাড়ছে সেটা বের হয়ে যাবে। এখন আমরা সমাধান করে এর মানটা বের করে আনবো। এর মানটা বের করতে পারলে আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে, কারণ আমরা একে ধরে নিয়েছিলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। তো এখন সমাধান করার ক্ষেত্রে একটু খেয়াল করি, আমরা এখানে দুইটা রাশি, দুইটা পথ, মাইনাস দিয়ে এদিকে একটা পদ আছে, মাইনাসের পর একটা পদ আছে, টোটাল দুইটা পদ। তো এরকম দুইটা পদের মধ্যে যখন গুণাকারে সব, এখানে এই দুইটা রাশি আবার গুণাকার আছে, তো এই দুইটার মধ্যে এই রাশিটার মধ্যে √3/4 কমন যাচ্ছে, এটার মধ্যেও √3/4 আছে, অর্থাৎ দুইটা পদের মধ্যেই √3/4 আছে। তো আমরা চাইলে এই √3/4টা কমন নিয়ে ফেলতে পারি বা দিয়ে, এটা আমরা সমীকরণটা সমাধান করতেছি, এটা সমান যেহেতু আছে তার মানে সমীকরণ। তো এই সমীকরণটা সমাধান করার ক্ষেত্রে আমাদের কমন নিতে হবে, যেটা মিল আছে সেটা কমন নিতে হবে। দুইটার মধ্যে √3/4 কমন আছে, মিল আছে, তো এটা কমন নিলাম। তো এই জায়গার কমন নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা আমরা যে জিনিসটা কমন নিব সেটা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করা, অর্থাৎ এই পদটাকেও এটা দিয়ে ভাগ করতে হবে, মাইনাস লিখে এই পদটাকেও এটা দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে √3/4 দিয়ে ভাগ করলে এই যে √3/4 এটাতেই আছে এটাতেই আছে, তাহলে চলে যাবে। আর এই পদটাতে থাকবে a+2 হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে সেটা। তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এই যেটা থাকবে সেটা লিখে ফেললাম। তাহলে এটার মধ্যে যেহেতু √3/4 কমন নিচ্ছি, তো এখানে √3/4 আছে, চলে গেছে। এখানে আর আছে a+2 হোল স্কোয়ার, এটা লিখলাম এই পদটার মধ্যে, তারপর মাইনাস আছে, সূত্র মাইনাসটা দিলাম। এরপরে এই পদটার মধ্যে √3/4 আছে, তাই যার কারণে √3/4কে √3/4 দিয়ে ভাগ করলে চলে যাবে। আর এখানে থাকবে a স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কাজ শেষ। তো এই পাশে আসে √3, 6√3। আচ্ছা, একটু খেয়াল করি, এই ব্র্যাকেটের মধ্যে অজ্ঞাত রাশিটা আছে, এর মানটা যেটা মান জানি না সেটা আছে।
তো এটার সাথে আবার √3/4 গুণাকার আছে। তো এটাও সংখ্যা, আবার সমানের এ পাশে সংখ্যা আছে। তো আমরা চেষ্টা করব সংখ্যাটাকে সংখ্যার পাশে পাঠিয়ে দেওয়ার। তো সেক্ষেত্রে এটার সাথে গুণাকার আছে, তো সমানের এ পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তো আমরা এই পাশে এটা রাখি আর সংখ্যা এটাকে পক্ষান্তর করে দিই। তাহলে বা দিয়ে a + 2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেই চলতেছে। তারপর সমান দিলাম, এরপরে এই পাশে 6, আচ্ছা তাহলে 6√3 এটা লিখে ফেললাম। তারপরে এটা যেহেতু, আচ্ছা 6√3টা না লিখি আগে। তো এই পুরো জিনিসটার সাথে √3/4 গুণাকার আছে, তো সমানের এ পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। ভাগ হইলে একটা টান দিব, টান দিয়ে এ পাশে যা ছিল তা থাকবে, এটা নিচে চলে আসছে √3/4। আচ্ছা, এটা a স্কোয়ার, এটাকে আমরা দুইভাবে করতে পারি চাইলে। এই পুরোটাকে a ধরলে তাহলে a এর উপর স্কোয়ার মাইনাস এটাকে b ধরলে, এটাকে b ধরলে তাহলে b এর উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে ফেলতে পারবো। অথবা এটা এখানে দুইটা রাশি যেহেতু আছে, দুইটা পদ যেহেতু আছে প্লাস মাইনাস হিসাবে, তাহলে এটা b ধরলে a + b হোল স্কোয়ার সূত্রে ফেলে বাকিটা যা আছে তার লিখে করে ফেলতে পারবো। তাহলে আমরা এটার কাজ করি আগে, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, আমি এখানে লিখে দিই, a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তো এখানে a এর জায়গায় হচ্ছে আমাদের a ঠিকই আছে, কিন্তু b এর জায়গায় আছে 2, তারপর উপরে হোল স্কোয়ার। তো a এর জায়গায় আমরা a ঠিকই লিখবো, কিন্তু b এর জায়গায় লিখবো 2। তাহলে a এর জায়গায় a লিখলাম a স্কোয়ার প্লাস 2 লিখলাম সূত্রের, a এর জায়গায় a আছে, b এর জায়গায় হবে 2 প্লাস এখানে আবার b এর জায়গায় 2, তাহলে 2 এর উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 × 4 4a প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে এই জিনিসটা পাচ্ছি। তাহলে a স্কোয়ার a + b হোল স্কোয়ার সূত্র লিখে আমরা পাচ্ছি এই জিনিসটা। আমরা আবার লিখি, ভেঙে লিখি, a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a 2 × a × b প্লাস b স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার, তারপর মাইনাস a এর উপর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার। এখন এই জিনিসটাকে আমরা একটু সাইজ করতে হবে। তো এটা সিস্টেম হচ্ছে, সমানের মেইন লাইনটা হচ্ছে এইটা, তো সমানের মেইন লাইনের উপরের অংশটা ঠিক থাকবে। আচ্ছা আগে সমানটা দিয়ে নিই, এটা একটু নিচ থেকে লিখলে ভালো হবে, এটা একটু নিচ থেকে লিখি, বা a স্কোয়ার প্লাস 2 × a × 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু দিলাম। তো এটা লিখার পরে এই যে এটাকে ভেঙে এটা এতটুকু পাইছি, a + b হোল স্কোয়ার সূত্র লিখে মাইনাস দিয়ে a এর উপর স্কোয়ার মানে স্কোয়ার সমান দিলাম। এখন মেইন লাইনের উপরের অংশটা ঠিক থাকবে, মেইন লাইনের উপরে আছে 6√3, সমানের সাথে সাথে এটা লিখে ফেলবো, লিখে ফেলার পরে গুণ দিব, গুণ দিয়ে নিচে যে জিনিসটা থাকবে সেটা উল্টে যাবে, নিচে আছে √3/4, তার মানে 4 নিচেরটা উপরে যাবে, গুণ দিয়ে উপরেরটা নিচে চলে আসবে, ব্যাস। এটা বাংলা সিস্টেম হচ্ছে এইভাবে, সমানের উপরে যা থাকবে তা সমানের সাথে সাথে বসে যাবে, সমানের মেইন লাইনের নিচে যেটা থাকবে সেটা গুণ দিয়ে উল্টে যাবে, ব্যাস এটাই কাজ। এখন আমরা দেখতেছি 6√3টা উপরের সংখ্যা, √3টা নিচের সংখ্যা, 4টা উপরের সংখ্যা, তো উপরে নিচে কাটাকাটি যায়, সেক্ষেত্রে √3 কাটা যাবে, আর 4 আর 6 গুণ আকারে বসবে, তাহলে 4 6 কত হবে, এ পাশে থাকবে 24। আর এদিকে একটু খেয়াল করি, এই a স্কোয়ারের আগে প্লাস আছে, এই a স্কোয়ারের আগে মাইনাস আছে, তো প্লাস আর মাইনাস এই পাশে a স্কোয়ার কাটা যাবে, আর 2 এর সাথে 2 গুণ করলে 4a প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4, তার মানে আমরা এই পাশে পাচ্ছি, এই লাইনের পরের লাইনে হবে, খাতাতে তুললে এই লাইনের পরের লাইনে হবে, এ পাশে আছে আর বা দিয়ে 2 × 2 = 4 4a প্লাস 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 সমান দিলাম, এ পাশে থাকে 4 এর সাথে 6 গুণ করলে হয় 4 6 24, ব্যাস। তো এখন আমরা সংখ্যাটাকে সংখ্যার পাশে পাঠিয়ে দিব, এই সংখ্যাটা 4 এর সাথে যোগাকার আছে, তো সমানের এই পাশে গেলে সেটা বিয়োগ হয়ে যাবে, বা দিলাম 4a সমান দিলাম 24টা আগে ছিল থাকুক, 4টাকে পক্ষান্তর করতেছি যার কারণে 4 এর আগে প্লাস আছে, সমানের আর পাশে গেলে সেটা -4 হয়ে যাবে, বা দিলাম 4a দিলাম 24 থেকে 4 গেলে হয় 20।
এখন 4টা এর সাথে গুণাকার আছে, আমাদের লাগতেছে এ, তো আমরা এটাকে রাখবো, 4টাকে পক্ষান্তর করলে এটা গুণাকার যেহেতু আছে সমানের আরেক পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, উপরে 20 থাকবে। তো সুতরাং এর মান আমরা পাইছি 20কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 5 20, তাহলে এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পাই গেলাম 5 মিটার। তো এটাই আমাদের উত্তর। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার, আনসার। তো এইভাবে আপনারা সিরিয়ালি অঙ্কটা করার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।